হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এটা একটা মসজিদ, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই মসজিদে আপনার দুইটা প্যাকেজ ইউনিট লাগানো হয়েছে, দেখেন। তো আমি আপনাদেরকে বাহিরের সাইটে দেখাতে পারবো না, কারণ এটা একটা সরকারি প্রজেক্ট, তো বাহিরে দেখানো সম্ভব না। তো আমি যতটুকু পারি আপনাদেরকে ছাদের উপরে দেখাইতেছি। তো দেখেন, এই মসজিদটা পুরাটা মসজিদ কিন্তু এই দুইটা ইউনিটের মাধ্যমে কিন্তু আপনার নিয়ন্ত্রণ করে ঠান্ডা গরম। তো দেখেন, এখানে দুইটা এসি এখন পরিত্যক্ত অবস্থায় আছে। এই যে একটা দেখতেছেন, এটা পরিত্যক্ত আছে, আর ওই সাইডে একটা আছে, ওইটাও আপনার পরিত্যক্ত আছে। এটা কিন্তু আপনার সরকারি প্রজেক্ট। ওই যে এখানে দেখতেছেন যে আরেকটা ইউনিট আছে, ওই যে দেখতে পাচ্ছেন, তো ওটা পরিত্যক্ত। তো মেন কথা হলো, আমরা যে টেকনিশিয়ান আছি, তো আমরা হলো শুধু আপনার স্প্লিট টাইপ এবং উইন্ডো টাইপ যে এসিগুলো আছে, আপনার 5 টনের নিচে যে এসিগুলো আছে, তো এই এসিগুলো আমরা কাজ করে থাকি। এই এসিগুলো যদি খারাপ হয় বা চেঞ্জ করতে হয়, তো ওই ক্ষেত্রে আমরা কাজ করে থাকি। তো বড় যে ইউনিটগুলো আছে, আপনার প্যাকেজ বা সিলার বা আরও অন্যান্য যে ইউনিটগুলো আছে, তো ওইগুলো আপনার অন্য কোম্পানির লোক কাজ করে। তো আমরা যে সাইডে আছি, ওই সাইডে যে কোম্পানিটা আছে, দেখেন ওই কোম্পানির যে লোকগুলো আছে, তো সম্ভবত ওরা আরব কান্ট্রির লোক। তো আমার জানা মতে আমার মনে হয় না যে ওনারা বেশ একটা কাজ জানে, আল্লাহ ভালো জানে। তো দেখেন, দুইটা ইউনিট এখানে পড়ে আছে মসজিদের, সব ওনারা কিন্তু এর আগে এসে ওনারা কিন্তু চেক করছে দুইটা ইউনিটই। দেখেন, এখানে খুলে টুলে সব কিছু রেখে গেছে। তো দুইটা এসির একটা এসি ওনারা রিপেয়ারিং করতে পারে নাই। হয়তো ওনারা সিম্পল কিছু কাজ বুঝে, যে কম্প্রেসার চেঞ্জ করা বা কম্প্রেসার খারাপ হয়েছে কিনা। তো ওই ক্ষেত্রে আপনার চেক করার পরে সিম্পল যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেক্ষেত্রে হয়তো কাজ করে ওনারা। আর যদি বেশি কোনো কাজ হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু ওনারা মনে হয় কাজ করে না। এখানে আরেকটা ইউনিট এখানে আছে, এটাও কিন্তু সেম, সব খোলামোলা পড়ে আছে। তো ওনাদের স্যালারি আমি শুনছিলাম, ওনাদের যে কোম্পানি, ওই কোম্পানিতে একজন বাঙালি আছে, আপনার ইঞ্জিনিয়ার, বাংলাদেশ থেকে ডিপ্লোমা করে এসেছে এখানে, আপনার এসি সেকশনে ডিপ্লোমা করে তারপরে সৌদি আরব আসছে। তো ওনার কাছে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি কি কোম্পানির লোক? বলতেছে যে হ্যাঁ, আমি এই কোম্পানিতে, কাফেলা হয় না এখনও, কিন্তু কাজ করে। তো ওনারে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি কি ইঞ্জিনিয়ার? উনি বললো যে ভাই হ্যাঁ, আমি ইঞ্জিনিয়ার, আমি ডিপ্লোমা করছি, কিন্তু কাজ জানে না। ওইখানে বাংলাদেশে আপনার প্র্যাকটিক্যাল কাজ করা হয় নাই, থিওরিক্যালি কাজ জানে মোটামুটি, কিন্তু প্র্যাকটিক্যালটা খুব কম করা হয়েছে। তো আমি জিজ্ঞাসা করলাম যে আপনার স্যালারি কত? তো উনি বললো যে আমার স্যালারি তো ভাই 1800 টাকা। দেখেন, একজন ডিপ্লোমার কোর্স কমপ্লিট করে সার্টিফিকেট নিয়ে এখানে আসার পরে ওনার বেতন হয়েছে কত? 1800 টাকা। তো আমি কারণ জিজ্ঞাসা করলাম, বললো যে ভাই আমি কাজ একটা খুব বেশি একটা বুঝি না আর কি, তো এর জন্য আর কি বেতন কম। তো আমি জিজ্ঞাসা করলাম যে ওই যে আরব কান্ট্রির যে লোকগুলো আছে যারা ইঞ্জিনিয়ার, হেড ইঞ্জিনিয়ার, তো আমি বললাম ওনাদের বেতন কত? তো বললো যে ওনাদের বেতন হয়তো 3000 বা 4000 টাকা, 4000 টাকার নিচে 3000 বা 3500 বা 2500, এইরকম স্যালারি এক একজনের। তো আমি তখন মনে মনে একটু হাসলাম যে আপনার যারা প্যাকেজ ইউনিটের কাজ করে তাদের স্যালারি নাকি আপনার 2500-3000 টাকা। তো আলহামদুলিল্লাহ, যে আমি যে ছোটো ইউনিটের কাজ করি, ছোটো এসিগুলার যে কাজ করি, তো ওনাদের সেম না হলেও তা মোটামুটি আমার স্যালারি কিন্তু খারাপ না, তো ছোটো এসি হিসাবে। তো আমি মনে মনে ভাবলাম, যদি প্যাকেজের ইউনিটের কাজ যদি পুরাটা করতে পারি, তখন আমি কোম্পানির কাজ করি বা বাইরের কাজ করি, যদি কোম্পানি আমি মাসিক হিসাবেও যদি কাজ করি, সেক্ষেত্রে কিন্তু আমি 4 থেকে 5000 বা 6000 টাকাও স্যালারি নিতে পারবো।
তো মানে এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে আপনারা যারা মানে কাজে আসতে চান, যে কাজের ভিসায় আসবেন, তারা অবশ্যই কাজ শিখে আপনার বড় এসি বলেন আর ছোট এসি বলেন, যে যদি এসির কাজ শিখেন সেক্ষেত্রে ভালো করে কাজ শিখে দেন তারপরে আসবেন। আর যদি প্যাকেজ ইউনিটের কাজ শিখে থাকেন সেক্ষেত্রে তো মাশাল্লাহ, যদি কোম্পানিতেও আসেন দেখে শুনে ইন্টারভিউ দিয়ে তারপরে আসবেন, আশা করি আপনাদের স্যালারিটি হাই হবে। আর যদি ফ্রি ভিসাতেও আসতে পারেন, পুরা কাজ যদি ভালো জানেন, ফ্রি ভিসায় এসে সৌদি আরব তারপরে আপনি যদি এইখানে ইন্টারভিউ দিয়ে যদি আপনি কোনো কোম্পানিতে কাফালা হন, সেক্ষেত্রে কিন্তু 4 থেকে 5,000 বা 6,000 টাকাও কিন্তু আপনি স্যালারি নিতে পারবেন। তো 6,000 টাকা প্রায় বাংলাদেশে 2 লাখ টাকা। সো এই ছিল ভিডিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।